শারীরিক অসুস্থতার নামে বা কোন ধরনের অজুহাতে এই ফ্যাসিস্টের দোষর রাষ্ট্রপতি চুপ্পুকে কোন ধরনের সেফ এক্সিট বা বিদেশ যাতে পড়াতে না পারে সেই জন্য সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সরকারকে অনতিবিলম্বে এই ফ্যাসিস্টের দোষর রাষ্ট্রপতিকে গ্রেফতার করতে হবে। রাষ্ট্রপতি পদত্যাগ করেছে তার শারীরিক অবস্থা দেখিয়ে। আমরা জানি খেলাটা কি, বিএনপি সরকার তার পরিকল্পনা মাফিক এই রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে। আমরা বলেছিলাম এই সরকার নির্বাচিত হওয়ার পরে উচিত ছিল এই ফ্যাসিস্টের দোষর দুর্নীতিবাদ রাষ্ট্রপতিকে অপসারণ করে তাকে পদত্যাগের সুযোগ না দিয়ে তাকে অপসারণ করে তাকে গ্রেফতার করা। আমরা এখনো বলছি শারীরিক অসুস্থতার নামে বা কোন ধরনের অজুহাতে এই ফ্যাসিস্টের দোষর রাষ্ট্রপতি চুপ্পুকে কোন ধরনের সেফ এক্সিট বা বিদেশ যাতে পড়াতে না পারে সেই জন্য সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সরকারকে অনতিবিলম্বে এই ফ্যাসিস্টের দোষর রাষ্ট্রপতিকে গ্রেফতার করতে হবে। আমরা মনে করি ফ্যাসিস্টের রাষ্ট্রপতি সহ ফ্যাসিবাদের যেই দুর্নীতি, যেই গণহত্যা হয়েছিল সকল কিছুর বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে। ওসমান হাদির হত্যার খুনিদেরকে এই বাংলার মাটিতে বিচার নিশ্চিত করে জুলাই গণহত্যায় যারা অংশ নিয়েছিল তাদের বিচার নিশ্চিতের মাধ্যমে জুলাইয়ের শহীদদের প্রতি আমাদের যেই কমিটমেন্ট সেই কমিটমেন্ট আমাদেরকে পালন করতে হবে। ফলে আমরা আশা করব নেত্রকোনাবাসী আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, গণভোট যদি বাস্তবায়ন না হয়, পুলিশ সংস্কার হবে না, প্রশাসন সংস্কার হবে না, দুর্নীতি বন্ধ হবে না, লুটপাট বন্ধ হবে না, দেশের অনেকে কোনো পরিবর্তনই হবে না, দেশের কোন ধরনের সংস্কারই হবে না। আমরা একটি দলকে হটিয়ে অন্য কোন দলকে বসানোর জন্য জুলাই অভ্যুত্থান করিনি। নিশ্চয়ই আপনারা বলেন নাই আমরা চাই দেশের আমূল পরিবর্তন, মানুষ চাকরি পাবে, দেশে দুর্নীতি হবে না, আপনি থানায় গেলে আপনি সুবিধা পাবেন, আপনার কোনো জমি দখল হবে না, ভূমি দখল হবে না, বৈষম্য থাকবে না, আমাদের দেশের পররাষ্ট্রনীতি সার্বভৌম নীতি হিসেবে দাঁড়াবে, আমার সীমান্ত হত্যাকাণ্ড হবে না। এরকম একটা বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। এদেশের তরুণরা রক্ত দিয়েছে, ইনশাল্লাহ নেত্রকোনাবাসী যদি আমাদের পাশে থাকে আমরা সেই জুলাই গণ অভ্যুত্থানে আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ।